প্রতিটা নতুন শহরেরই একটা হৃদয় থাকে, যেখানে পৌঁছলে শহরটাকে আর শুধু দেখা নয়, অনুভবও করা যায়। গত ব্লগের শেষে দেখেছিলে টার্কিশ লাঞ্চ শেষ করে বোরিং ব্যাংকার ইয়ান্ডক্স গোতে ক্যাব বুক করে বেরিয়ে পড়েছিল। আজ সেই ক্যাব এসে থামলো অ্যালমাটির অন্যতম জনপ্রিয় জায়গা সেন্ট্রাল পার্ক, গোর্কি পার্ক, অ্যালমাটি। 1856 সালে প্রতিষ্ঠিত এই পার্কটি অ্যালমাটির অন্যতম প্রাচীন ও জনপ্রিয় বিনোদন পার্ক। শহরের কোলাহলের মাঝেই সবুজে ঘেরা এই জায়গাটি স্থানীয়দের কাছে বেশ প্রিয়। গেট দিয়ে ঢুকতেই বোরিং ব্যাংকারের মনে হলো এ যেন শহরের মাঝেই আরেকটা ছোট্ট পৃথিবী। চারদিকে বড় বড় গাছ, চওড়া হাঁটার রাস্তা আর শান্ত পরিচ্ছন্ন পরিবেশ। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা ছোট্ট টয় ট্রেন, ধীর গতিতে পুরো পার্ক ঘুরে বেড়াচ্ছে। দেখলেই মনে হয় ছোটদের পাশাপাশি বড়দেরও আবার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। আরো একটু এগোতেই চোখে পড়ল বিশাল বাফেলো আর হর্সের স্ট্যাচু। এমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে যেন দূর থেকে সত্যিকারের প্রাণী বলেই মনে হয়। পার্কের বিভিন্ন কোণে এমন অনেক ডেকোরেটিভ স্কাল্পচার আছে যা পুরো পরিবেশটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বোরিং ব্যাংকার ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঠিক তখনই সামনে দেখা গেল ডাইনো পার্ক। ওহ, মনে হচ্ছে কয়েক কোটি বছর আগের পৃথিবীতে চলে এসেছি। একটার পর একটা বিশাল ডাইনোসরের মডেল দূর থেকে দেখলেও যেন জীবন্ত মনে হয়। এক মুহূর্তের জন্য বোরিং ব্যাংকারও থেমে গেল। ভাবতে লাগলো ছোটবেলায় বইয়ে যে ডাইনোসরের ছবি দেখতাম, আজ যেন সেগুলোর সামনেই দাঁড়িয়ে আছি। ভ্রমণের আসল আনন্দ হয়তো এটাই, নতুন জায়গা শুধু দেখা নয়, সেই জায়গার প্রতিটা মুহূর্তকে অনুভব করা। কিন্তু সেন্ট্রাল পার্কের গল্প এখানেই শেষ নয়। পার্কের ভেতরে আর কি কি দেখলো বোরিং ব্যাংকার? সেখানে কি সত্যি আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক আর কমেন্ট করতে ভুলো না। চললাম।